অবৈধ গরু আটকে দিল বিধায়িকা রেখা পাত্র। হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাট দিয়ে অবৈধভাবে গরু নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার খবর পাওয়া মাত্রই ওই এলাকায় পৌঁছায় হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র। সঙ্গে সঙ্গে ওই অবৈধ গরু গাড়ি থেকে নামিয়ে দেন তিনি। তারপর ওই সমস্ত গরুগুলো রাস্তার পাশে একটি গাছের ছায়া জায়গায় বেঁধে রেখে বিচুলি ও জল খাওয়ার ব্যবস্থা করেন বিধায়িকা রেখা পাত্র। বিধায়িকার দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবৈধ গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। গরু অবৈধভাবে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই ওই সমস্ত গরুগুলোকে আটকে দেন বিধায়িকা। দেখুন, এখানে আমাদের বিধানসভার আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে নিদান দিয়েছিলেন 14 বছরের নিচে কোনো গরু কেউ বিক্রয় করতে পারবে না এবং কেউ যে কিনবেন সেও কিনতেও পারবেন না, আর কিনলেও তার সার্টিফিকেট লাগবে এবং সেই সার্টিফিকেট অনুযায়ী তার 14 বছর হওয়া চাই। এখানে দেখো ছোটো ছোটো 6 মাসের বাছুর, 5 মাসের বাছুর পর্যন্ত আছে, 3 বছরের বাছুর আছে, 2 বছরের বাছুর আছে। এগুলো কি তাহলে এখানে সরকারকে মানে না? তাহলে বলুন যে তৃণমূল সরকার কি এখানে কিভাবে সরকার চালিয়ে গেছেন, কিভাবে মানুষের আপনি কি আটকেলেন এখন? অবশ্যই গরু এখানেই যে ছাড়তে হবে। গরু আমি ছেড়ে দেবো। প্রশাসনে কি খবর দিয়েছেন আপনি? অবশ্যই প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। আজকে দিনটা আমাদের একটু সাইড দেন, আমরা 3 বছরের কি 4 বছরের বাছুর এগুলো? 4 বছর 5 বছর এরকম হয়েছে। সব ছোট ছোট গরু ক বছর পরে হয়েছে? এটাও তো মানে একদিন তো হয়নি, বড় না তো এটা। করোনা সার্টিফিকেট আমার আমি ছাড়তে পারবো না, আমার কাছে আইন নেই। সরকার যেটা বলবে সেটা আমি পালন করব। দেখুন, আমি আপনাদের বিরুদ্ধে নয়, কিন্তু এই সব আমার সরকার যেটা আমাকে নিদান দেওয়া হয়েছে। আরে মাদের সাথে বাচ্চা যাই হোক, বরুণাটে যাবো আমি, কি আবার পুরো বাজার সামনে করবো। আজকে দিনটা একটু সাইড দেন, যদি আমাদের রেখা পাত্র কখনো এই নিদান কে বলেছে? না না, পোষার জন্য কখনো কি অবস্থা! এই তো ছোট ছোট বাছুর, একটা বাছুর। আমার গরু কোন ছাত্রের কাছে কিনে তাদের নাম্বার চাইলে আমি নাম্বার দিয়ে দিতে পারি। সেই গাড়ি কোনো কাগজ আছে কি তাদের বাড়িতে তার কাছ থেকে সে বিক্রি করেছে? কোনো পঞ্চায়েতের কোনো কাগজ আছে কি? আপনার যেটা জিজ্ঞেস করছি সেটা বলেন, বেশি বেশি কথা না। যেটা জিজ্ঞেস করছি সেটা বলেন। কোনো গরু আপনি নিয়েছেন, কোনো কাগজ আছে কি? খালি আধার কার্ডের ছবি দিল ফোনে, সেইটাই আছে। আধার কার্ডের ছবি নয় আমাদের সরকার। আমরা এই গরু কেন ধরে এনেছে মুড়িদিনরা। হ্যাঁ, ওই গরু ওই পারের তো তারা বলতেছে আমরা কিনে এনেছি। হ্যাঁ, এসে দেখি দেখা পাত্র সব বেড দিয়ে এখানে এখানে পাকা রাস্তার গায়ে বেঁধে রেখেছে। প্রশাসন এসেছে। কোন থানা এটা? হিঙ্গলগঞ্জ থানা। কি নাম আপনার? আমার নাম বিমলা দাস। স্টেপ নিতে বাধ্য হবো। কি হয়েছে দিদি, কি হয়েছে বললেন আপনি? আমি আমার কাছে এরকমও রিপোর্ট আছে যে হিঙ্গলগঞ্জ থানায় বসে গরু ব্যবসায়ীরা রেখা পাত্রর নাম করে ডিল করছে এবং অর্থের বিনিময়। এখন বিজেপি আমি এইরকম রিপোর্ট দ্বিতীয়বার পেলে আমি থানার বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে বাধ্য হব। আমি ভুলে যাব যে আইন আছে হিঙ্গলগঞ্জে, যে রেখা পাত্র কোনো দুর্নীতির পক্ষে থাকে না কখনো, আর দুর্নীতিকে সাপোর্ট করে না। তাই রেখা পাত্রকে নিয়ে যদি কোনো দুর্নীতি করে কোনো পুলিশ প্রশাসন, তার বিরুদ্ধে লিগালি অ্যাকশন নেওয়া হবে।